ওখানে 2 সপ্তাহ ছিলা, কোনো স্মরণীয় ঘটনা হোটেলে? হোটেলে স্মরণীয় ঘটনা এই একবার মানে রাত্রে হঠাৎ করে মানে রাত্রে তো কম্পিটিশন শেষ হওয়ার পরে রেজাল্ট আর 2-1 দিন বাকি আছে। তো আমার তো টেনশন ছিল যে আমার তো বাংলাদেশ সবার প্রতিনিধি নিয়ে আসছি, তো আমার তো কিছু একটা নিয়ে যাইতে হবে। তো একদিন রাতে 3টার দিকে নামাজে হোটেলেই, আচ্ছা, সেখানে তো মানে মসজিদে কোনো সিস্টেম নাই, হোটেল সিস্টেম তো হোটেলেই আমি বাইরে নামাজ পড়তেছিলাম আর কি। হঠাৎ করে একজন ফিলিস্তিনি বিচারক ছিলেন উনি, তো উনি আয়সা দেখতেছেন যে বাংলাদেশ মানে দোয়া করতেছে। তো উনি মানে অনেকটাই মানে অনেকক্ষণ ছিলেন, কি করতেছে ছেলেটা দেখছিলেন। তারপর পরের দিন এই ছাত্রদেরকে উনি পরামর্শের জন্য মানে সকল রাষ্ট্রে একসাথে হয়, তো বিচারকরা পরামর্শ দেয় নাকি। তখন উনি বাংলাদেশের কথা বলেন যে বাংলাদেশ এদের একটা তেলাওয়াত বলো, তারপরে কতটা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আস্থা, এটা আমার খুবই মুগ্ধ করেছে। হ্যাঁ, সবাই এই আমলটা সবার ভিতরে থাকা দরকার। আমাদের খুবই ভালো লাগছে যে বাংলাদেশ নিয়ে এরকম একটা সম্মান, বাংলাদেশের ব্যাপারে এরকম একটা কথা আমার মাধ্যমে। ইরানের ঘটনা শুনি এবার। ইরানের ঘটনা তো আলজেরিয়া যাওয়ার পরে কাছাকাছি সময় বোধহয়। হ্যাঁ, কাছাকাছি সময়। তো আলজেরিয়ার পরে একটা মানে অভিজ্ঞতা হয়। তারপর ইরানে যখন যাই আমাদের সাথে আমাদের কতদিন পরে আলজেরিয়ার কতদিন পরে গেছো ইরানে? আলজেরিয়া আসার 1 সপ্তাহ পরে আমার ইরানের ফ্লাইট আসে 23 সালেই। জি। তারপর ইরানে যাই, ইরানে আমরা 2 গ্রুপে অংশগ্রহণ করি আর কি। এটা ইসলামিক ফাউন্ডেশন নির্বাচন করেছিল? হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন নির্বাচন করে, একটা কেরাত একটা হাফেজ। আচ্ছা। তো বাংলাদেশ থেকে একজন হাফেজ মুশফিক আর আমরা 2 জন যাই ইরানে, সাথে মুশফিক কেরাত থেকে ছিল? জি। আচ্ছা। তারপর সেখানে অংশগ্রহণ করার পরে ইরানের এদের কতগুলো দেশ অংশ নিয়েছিল ইরানে? ইরানে 110টা রাষ্ট্র। 110? অনেক 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 110 জন। হ্যাঁ, ইরানে এদের মানে প্রতিযোগিতার সিস্টেমই আলাদা। যেমন 22টা সেক্টর থাকে। আলজেরিয়াতে তার বড়। হ্যাঁ, আলজেরিয়া, দুবাই, সৌদি এগুলার মানে কম্পিটিশনের সিস্টেম আলাদা, কিন্তু ইরানি সিস্টেম একেবারে আলাদা অন্যান্য কম্পিটিশনের থেকে। যখন আমরা বাংলাদেশের অক্সফোর্ডে পড়ছিলাম, তো ওই জায়গায় গিয়ে দেখলাম যে ওদের অক্সফোর্ডে আলাদা, ওদের মতো পড়তে হবে। এই জন্যই আসলে বাংলাদেশের ছাত্ররা গিয়ে ফার্স্ট হওয়া মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এখন পর্যন্ত 40 বছর তো এই কম্পিটিশনটা হইতেছে, এখন পর্যন্ত কেউ ফার্স্ট হতে পারেনি। তো যখন আলহামদুলিল্লাহ, তো যখন সেখানে গেলাম, তো ওনাদের একটা মানে প্রযোজিত নিয়ম কানুন হিসাবে একটা কি দিল আর কি, ফাইল দিল। তখন দেখলাম যে মানে এত বিষয় কম্পিটিশন এরকম হয় না। অনেকটাই চিন্তিত হয়ে গেলাম যে কি হইব কি না। তার মধ্যে একরকম পড়ে গেছে এই জায়গায় সিস্টেম, আরেক রকম। তারপর ইরানে মাকামাতের দিকে এরা মানে সুর যেটা মাকামাত হ্যাঁ প্রাধান্য দেয়। আমরা অন্যান্য কম্পিটিশনের জন্য একটা মাকামাত যথেষ্ট, যে মানে লাজেম 3টা মাকামাত দিতে হবে। তো হিসাবে আমার আরও মাকামাত সম্পর্কে তো তেমন ধারণা নিয়ে যায়নি। তারপরও সেখানে অল্প কয়েকদিনের মাধ্যমে উস্তাদের কাছে ফোন দিলাম যে কি করা যায়, সে কিছুটা দিক নির্দেশনা দেয়। তারপরে এই তখন ইরানি কম্পিটিশন অংশগ্রহণ করি আর কি। পর্ব বাকি আছে বিষয়, প্রায় 21 দিনের মতো ছিল। 21 দিনের মতো ছিল। ওখানে প্রসেস কেমন ছিল প্রতিযোগিতার? ইরানে কোনো প্রাথমিক বাছাই ছিল না, ডাইরেক্ট ফাইনালি যারা বাংলাদেশ মানে প্রত্যেকটা দেশ থেকে নির্বাচিত হয়ে যায়। তো ওই জায়গায় এই আমাদের তো এক দিন 8টা-9টা রাষ্ট্র করে পড়া হইতো আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই হিসাবে আমার এই তো মধ্যম দিকে 4-5তম দিনে পড়ে। ওই দিনগুলোতে শুনতে যেত তোমরা নাকি হোটেলেই থাকতা? প্রথমে একদিন গিয়েছিলাম, বাকিরা তারপরে আমাদের একটা কম্পিটিশনে বাংলাদেশ সিস্টেম আছে যে কম্পিটিশনে অন্যদের তেলাওয়াত শুনে না, নিজেদের মতো করে থাকি আর কি। আচ্ছা, মানে যেটা কম্পিটিশনের জন্য ব্যাঘাত না ঘটে। তারপর যেদিন কম্পিটিশন, ওই দিন অনেকটাই ভয় কাজ করতেছিল যে এত মানুষের সামনে কীভাবে করবো। আর এই 22টা সেক্টর মাথায় 22টা সেক্টর নিয়ে কি করতে হবে, যে 22 জন বিচারক 22টা সেক্টরে আমার নাম্বার কাটতেই থাকবে। তো হিসাবে আর অন্য কম্পিটিশন বিচারকের সামনেই থাকে, আর অল্প কয়েকজন থাকে। কিন্তু ইরানে এরকম না, ইরানে ওনারা অন্য বিল্ডিংয়ে অন্য রুমে, আমি ওনাদেরকে দেখতে পাবো না, ওনারা আমাদেরকে দেখতে পারবেন এমন। শুধু মনিটরের মাধ্যমে ওনারা আমাদেরকে দেখবেন। তো কম্পিটিশনে আমি তখন ওই নিয়মটা জানতাম না। আমি যখন চেয়ারে বসি তখন চাই যে কোনো জায়গায় বিচারক নাই, হঠাৎ করে উপর থেকে এক মনিটরে হঠাৎ করে ওনার সোয়াল উনি শুরু করে দেয়। তারপরে আর কি সেখানে পড়ি আলহামদুলিল্লাহ। আর ইরানের কম্পিটিশনের তো সিস্টেমই আলাদা, পড়ার সাথে সাথে ফলাফল নাতিজা দিয়ে দেয় সাথে সাথে। কত পেয়েছিলা?
আলহামদুলিল্লাহ আমি 95 পেয়েছিলাম আর কি, 95.5। সর্বোচ্চ মার্ক। জি। মারহাবান মারহাবান মারহাবা।